নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৪ঠা জুলাই, বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, সাগরে ফাঁসছে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হলো হলুদ সতর্কতা। আজ বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু ও বেশ কয়েকটি সিস্টেম। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ওড়িশা তার উপকূলে অবস্থান করেছে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়ে সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী দিনগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে কিনা সে বিষয়ে কি জানানো হয়েছে। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যসহ পশ্চিমবঙ্গের দুই বঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে তা আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত তিনটিও সক্রিয় রয়েছে। বাংলায় এর প্রভাব বিস্তার করবে বলে জানানো হয়েছে। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, নদিয়ায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকবে বলে বলা হয়েছে। এই মুহূর্তে শুধু বাংলা নয়, সারা দেশেই বর্ষা চলে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কম বেশি শহর কলকাতা ও রাজ্যের প্রায় সমস্ত জেলাতে চলছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ বাংলা সংলগ্ন এলাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সাইক্লোনিক সার্কুলেশন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কখন হবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। সমুদ্র পৃষ্ঠ দিয়ে 0.9 কিলোমিটার ঝাড়খণ্ডে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যা মণিপুর অবধি বিস্তৃত রয়েছে। যাওয়ার পথে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে যাবে। তারই ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাই আগামী 6 জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 75%। দূরে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা বাংলা জুড়েই। এদিকে 7 জুলাই উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। 8 এবং 9 জুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও
তাপমাত্রা হেরফের হবে না বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মাঝ আষাঢ়ে চলছে ব্যাপক বর্ষণ। এ বর্ষণ চলতি সপ্তাহ জুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে নদীর জল বেড়ে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে জল উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। কেন্দ্রের জুলাই মাসের 10 দিনের বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে এ সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর জল সমতল বাড়তে পারে। এদিকে গত 4-5 দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এই সপ্তাহ জুড়ে তা অব্যাহত থাকলেও পরে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে। এই মুহূর্তে মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে পরের 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সমুদ্র বন্দরের সতর্কতা হিসেবে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের অধিক বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাতে, যে কারণে সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।